গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল বেরিয়ে গেছি একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করতে। আর আজকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ 100 টাকা 50 টাকায় গরিবের মতো আজকে আমায় চ্যালেঞ্জ করতে হবে না। আজকে আমি বড় লোক হয়ে গেছি। আজকে আমার কাছে 200 টাকা আছে, আর 200 টাকায় আমি সারাদিন কলকাতায় থাকবো। দেখো, তোমরা তো 200 টাকায় অনেক চ্যালেঞ্জ ভিডিও দেখেছো, সেটা কলকাতা হতে পারে, বাইরের হতে পারে। বাট হ্যাঁ, আজকে কিন্তু আমি কলকাতার মধ্যে একদম কোয়ালিটি ফুড যেগুলো আছে সেইগুলোই ট্রাই করার চেষ্টা করব। দেখি 200 টাকার মধ্যে হয় নাকি। আর আমি যেসব জায়গায় ভেবে রেখেছি দারুণ দারুণ খাবার পাওয়া যায় বস। ওকে, তো চলো আর একদমই কথা না বাড়িয়ে ডিরেক্ট একদম চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে আমরা ঢুকে যাই। আর এখন সকালবেলা আমি যাব ব্রেকফাস্ট করতে। আর প্রথমেই কিন্তু দারুণ একটা চমক ঢুকতে চলেছে, ঘিয়ে ভাজা লুচি। ইয়েস, ভিডিওটা আজকের কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একদম লাস্ট অবধি দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। আর কি করতে হবে তোমরা খুব ভালো করে জানো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো খুব, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আজকে আমি লাইকের এম রাখছি 1500, দেখি কত তাড়াতাড়ি 1500 লাইক হয়ে যায়। এখন আছি হচ্ছে হলদিরামের সামনে, আর হলদিরামে আজকে ব্রেকফাস্ট করবো। তার মানে বড় লোক, বুঝতেই পারছো। চলো বড় লোকই চাল একটু পয়সা খরচা করে আসি। মানি ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে, হালকা করতে হবে। তো এখন আমি চলে এসেছি হলদিরামে, আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে লুচি, ছোলার ডাল, আর এটা কিন্তু ঘিয়ে ভাজা লুচি। তার মানে বুঝতেই পারছো ব্রেকফাস্টটা জমজমাট হতে চলেছে। আর এটার প্লেটের দাম 65 টাকা, বাট আমি তো 4 পিস লুচি খেতে পারবো না, তাই আমি ভাগ করে নিয়েছি সামনের মানুষটার সাথে। এখন বর্তমানে বসে চা খাচ্ছে, আমি তো চা খেতে পারবো না, কারণ অত বাজেট আমার নেই। 30 টাকা চায়ের দাম এখানে। তো আমি 2টো কচুরি খাবো, 2টো কচুরির দাম হচ্ছে 32 টাকা। তাহলে আমার ব্রেকফাস্টে 32 টাকা খরচা হলো। এখানে যে ছোলার ডালটা আছে সেখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি এখানে নারকেল আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর পুরো একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার আছে পুরো কচুরি। আর এটার মধ্যে জাস্ট ফ্যান্টাস্টিক ব্রেকফাস্ট। দেখো, এখানে আমার 2টো লুচি খাওয়া হয়ে গেছে। এবার আর বাকি 2টো লুচি আছে, কে খাবে তোমরা খুব ভালো করেই জানো। আর একটা কথা বলে রাখি, যার টাকা সে দেবে, ঠিক আছে? এমন বলো না যে আমি 65 টাকা দিয়ে নিয়েছি বলে আমি পুরো টাকাটা দিচ্ছি, আমি নয়। আমি কিন্তু অনলি 32 টাকাই দেবো, বাদ বাকি টাকা যার টাকা যে খাচ্ছে সে দেবে, আমি দিচ্ছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো একটু বাদে যাবো, এখন একটু হজম হয়নি, তারপর লাঞ্চ করবো। লাঞ্চ কোথায় করবো, কী করবো দেখতে থাকো, দারুণ লাঞ্চ হবে কিন্তু আজকে। তো এবার লাঞ্চ করতে হবে। আর লাঞ্চ করার জন্য আমি আজকে এসেছি একটা পপুলার বিরিয়ানির জয়েন্টে, যেটা মাঝখানে আর কি খুব হাইপ হয়েছিল। সমরদার বিরিয়ানি সবাই চেনো, বাট ইদানিং একটুখানি ধিমে গেছে। আমি জানি না এখন বর্তমানে কোয়ালিটি বা কেমন কি আছে। তো আজকে অনেকদিন বাদে এলাম সমরদার বিরিয়ানি ট্রাই করতে, দেখি কি অবস্থা এখন সমরদার। আর আমার তো দেখে একটু ভিড়টা অনেকটাই কম লাগছে এখন। তো দেখা যাক টেস্ট ওয়াইজ কী আছে, আগের মতোই নাকি। আর দাম এখন যেটা আছে আমি শুনলাম 90 টাকা মাটন বিরিয়ানি হাফ, 140 হচ্ছে ফুল, আর চিকেন মনে হয় 80 আর 100 এরকম সামথিং। তো তোমাদের আমি ডিটেলস একটু দিয়ে দেবো, ডেসক্রিপশনটা চেক করে নেবে। তো চলো যাই, লাঞ্চটা করে জমিয়ে। আর 90 টাকার মাটন বিরিয়ানি হাফ ট্রাই করবো আমি, তাহলে হচ্ছে ওদিকে 32 টাকা আর এদিকে 90 টাকা, যত হয় আর যত থাকছে লাস্টে হিসাব করে বলে দিচ্ছি। আমি অঙ্কে একটু কাছে আছি বস।
অলরাইট, তো ফাইনালি আজকের লাঞ্চের জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি সেই ফেমাস সমরদার বিরিয়ানি। হ্যাঁ, একদম দেখতে পাচ্ছ কোয়ান্টিটি আমার মনে হচ্ছে একটু বেড়ে গেছে। হাফ প্লেটে আগে মনে হয় আরও কম ছিল যখন প্লেটে দিত, এখন সোলার প্লেটে দেয়, এখন মনে হচ্ছে কোয়ান্টিটি আরও বেশি হয়ে গেছে। এটা দাম হচ্ছে 90 টাকা। আমি নিয়েছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিতে তোমরা এতটা কোয়ান্টিটি রাইস তো পাচ্ছই, মোটামুটি স্ট্যান্ডার্ড পিস আছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে একটা আলু, স্যালাড দিয়েছে, লঙ্কা দিয়েছে, যেটা সমরদা সবসময় দিয়ে থাকে। চলো টেস্ট করে দেখি জাস্ট। আমার কেমন একটা মনে হচ্ছে আগের থেকে একটু বেটার হয়েছে। আমি মানে যারা যারা বিশ্বাস করছো না বা মনে করছো আমি কেন এরকম বলছি, একবার আসো, এসে ট্রাই করে দেখো। আমার পার্সোনালি মনে হচ্ছে যে আগের থেকে বেটার হয়েছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, যেটা একদম আমার দারুণ লাগছে। এরকম হাওয়া দিতে দিতে গরমের মধ্যে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা যদি হয় মাটন বিরিয়ানি, তাহলে কোনো কথাই হবে না বস। এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ। আর সমস্ত কিন্তু বেশ ভালো কোয়ালিটির মাটন বেচে, যেটা বোঝাই যাচ্ছে। আর মাটনটা সেদ্ধ হয়েছে ভালো, একদম সেদ্ধ হয়েছে। ছিঁড়িয়ে আসলো একটা টান মারলেই। দারুণ মাটনটা। দেখো, মাটন বিরিয়ানিতে অনেক জায়গায় মাটন খেয়েছি, বাট স্ট্রিট বিরিয়ানির মধ্যে আমার মনে হয় মাটনের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আছে। সাইজটা তোমাদের একটু ছোটো লাগতে পারে, বাট এই দামের মধ্যে এর থেকে বড় দেওয়া পসিবল নয়। বাট মাটনের যা কোয়ালিটি আছে, কোনো কথা হবে না বস। আলুটাও একটু তোমাদের দেখিয়ে দিই। আলু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আলু। আর আলু প্লাস বিরিয়ানি তো খুবই ইম্পর্টেন্ট। বিরিয়ানিতে আলু ছাড়া একদমই চলে না। সেটা যদি আমাদের কলকাতা বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই বস। তো একটু আলু প্লাস বিরিয়ানি। দারুণ। লাঞ্চটা কিন্তু মোটামুটি ভালোই হলো সমস্ত এখানে। মাটন বিরিয়ানি 90 টাকায়। চলো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছ আমি এটা 90 টাকার একটা বিরিয়ানি খেলাম, আর এর আগে হচ্ছে 32 টাকার লুচি খেয়েছি। তো আমার টোটাল হয়েছে 122 টাকা। আর এখন আমার কাছে 78 টাকা আছে। এটা দিয়ে আমি স্ন্যাক্স খাবো, চা খাবো, ডিনার করবো। ঢেকুর উঠে গেল, মানে খাবারটা ভালো হজম হয়েছে পুরো। অলরাইট, তো আমার লাঞ্চ কমপ্লিট। আর এখন আমার কাছে 78 রুপিস আছে, তাই তো? ওকে, তো এখন আমরা হচ্ছে স্ন্যাক্স খাবো, দেন ডিনার খাবো। যদি এক্সট্রা কিছু খাই তাহলে সেটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের মাঠ। আমার কেমনটা মনে হচ্ছে ওই স্ট্রাকচারটার মধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়েছিল, এখনো খোলেনি। বাস পাস দেখতে পাচ্ছি। আমরা স্ন্যাক্সটা ট্রাই করতে অনেকটা দূরে যাবো, কারণ স্পেশাল কিছু ট্রাই করতে যাচ্ছি। তোমাদের বলেছি আজকের ভিডিওটায় কোয়ালিটির ফুড থাকবে, তো অবভিয়াসলি হজম তো হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, কেউ আর বলো না ট্রাভেলার খরচা ধরছে না, এটা কেউ ধরে না বস। চ্যালেঞ্জ ভিডিওতে কেউ ট্রাভেলার খরচা ধরে না। অবভিয়াসলি কেউ আমার মতো ঘুরে ঘুরে এরকম চ্যালেঞ্জের করবে না। তারা ভিডিও করছো তো অবভিয়াসলি তারা টাকা ধরে থাকবে। আর যারা নর্মাল খাবে তারা কেউ এরকম ঘুরে ঘুরে খাবে না। এটা কমন সেন্স জাস্ট। অলরাইট, তো এখন আমাকে সন্ধেবেলা স্ন্যাক্স খেতে হবে। আর স্ন্যাক্স খাওয়ার জন্য আমি এসে গেছি বাগবাজারে। কেন? এদিকটা আলো নেই, এদিকটাই আলো আছে। তো বাগবাজারে এসছি ফেমাস মাছের কচুরি ট্রাই করতে। হ্যাঁ, আমি অনেক দিন ধরে ইউটিউব, ফেসবুকে অনেক পোস্ট দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, বাট ট্রাই করা হয়নি। তো ভাবলাম আজকে 24 আওয়ারে সন্ধ্যেবেলা ট্রাই করাই যায়। দেখি মাছের কচুরিটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাবে। গুগল ম্যাপ দেখি যেতে হচ্ছে, কারণ আমি এক্স্যাক্ট জায়গাটা জানি না। বাগবাজারে এইটুকু জানি। আর ডিসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যারা আসবে চেক করে নিও। তো চলো ট্রাই করি, দেখি কি প্রাইস, কত কি সব কিছু তোমাদের বলবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখো।
হচ্ছে সেই দোকান দেখতে পাচ্ছ, বাগবাজারে ফেমাস মাছের কচুরি যেখানে পাওয়া যায়, আর দাম হচ্ছে 7 টাকা পিস, 2 পিস হচ্ছে 14 টাকা। তো আমি নিয়ে নিয়েছি এখানে এই যে আমার 2 পিস মাছের কচুরি, যেটা 14 টাকা দাম হচ্ছে, 7 টাকা করে, সাথে আলুর দম আছে, আর একটা আমি ফিশ চপ নিয়েছি যেটা দিচ্ছে ভাজা হচ্ছে, ওটা হচ্ছে 10 টাকা করে। তো আমার টোটাল হলো 24 টাকা। মাছের চপ যেটা হচ্ছে 10 টাকা পিস। তো চলো আমি স্ন্যাক্সটা খেয়ে নিই। মোটামুটি এখন 6:30 মতো বাজে, 6টা 6:30। আর আমার স্ন্যাক্স হবে হচ্ছে লুচি, মাছের কচুরি যাকে বলে, আর তার সাথে মাছের চপ। ওকে, তো এই হচ্ছে মাছের কচুরি দেখতে পাচ্ছ। দেখি ভেতরে মাছের পুরটা কি আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ভেতরে পুরো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ভেতরে পুরো মাছের পুর আছে, আর সাথে আলুর দমও কিন্তু দিচ্ছে 2 পিস। চলো টেস্ট করি। টু গুড। আমি এতদিন প্রচুর ভিডিও দেখেছি, পোস্ট দেখেছি, বাট ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ খেতে। আমি টেস্টটা বোঝাতে পারবো না, হালকা মিষ্টি মিষ্টি, বাট এসে খেতে হবে। মাছের পুরি একদম ফ্লেভার আছে। আমার ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট জমে গেল। আর তোমাদের একটু ফিশ চপটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ফিশ চপ, ভেতরে আই হোপ কিমা করে দেওয়া আছে। আমার পার্সোনালি মনে হচ্ছে এই চপের ভেতরে যে কিমাটা আছে সেটাই এই কচুরিটার ভেতর দেওয়া আছে, একই রকম টেস্ট, দারুণ খেতে। ওকে, তো চলো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমার কাছে কত টাকা আছে? ওকে, তো হিসাব করে বলে দিয়েছি, আমার কাছে এখন 54 টাকা আছে। আর এটা টোটাল যে খাবারটা খেলাম এটা হচ্ছে 7 টাকা করে পিস কচুরি, 14 টাকা, আর 10 টাকার চপ ছিল, মানে 24 টাকা। চলো এবার 54 টাকা দিয়ে আমার ডিনার করতে হবে। 54 টাকায় অনেক কিছু ডিনার হয়। আমি যেরকম টাইপের খাবার খাচ্ছি 54 টাকায় বিশাল লেভেলের খাবার হয়ে যাবে, প্লাস একটু চাও খেতে হবে, কারণ চা বা লস্যি কিছু একটা ট্রাই করবো। দেখতে থাকো ভিডিওটা। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানটা আলো আছে, এখানটা তুই বলি একটু। আর মাছের চপটা কী দিয়ে বানায় আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে ভেটকি মাছ। আই হোপ আসল ভেটকি নয়, ওটা ওই ভোলা ভেটকি টাইপের কিছু হবে। তো বেশ ভালো খেতে, মানে টেস্টি, কিন্তু দারুণ টেস্টি। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার জাস্ট অসাম লেগেছে। তোমরা যারা ট্রাই করোনি এসে অবভিয়াসলি ট্রাই করতে পারো। এই জায়গাটা কিন্তু আমাকে মানে প্রচুর বলেছে, কে জানো তো? সুনিতা। হ্যাঁ, আমাকে সেই কবে থেকে বলে রেখেছে মাছের কচুরি খাওয়া, মাছের কচুরি খাওয়ানোই হলো না। তো ফাইনালি আজকে ভাবলাম যে 24 আওয়ার চ্যালেঞ্জ যখন করছি তো মাছের কচুরিটা খাবো। তো ফাইনালি আজকে ভাবলাম যে 24 আওয়ার চ্যালেঞ্জ যখন করছি তখন মাছের কচুরি ট্রাই করবোই, কারণ অনেক দিন ধরে বলেছে। তো চলো এরপর ডিনার আছে, একটু চা খেতে হবে। আমার কাছে 54 টাকা আছে এখনো। এটা হচ্ছে বাগবাজারের একটা পপুলার টি স্টল, যেখানে 108 বছর হয়ে গেছে। নাম হচ্ছে লক্ষণ টি স্টল, যেটা 108 বছর পুরনো। আর সেখান থেকে আমি এই যে চা খাচ্ছি দেখতে পাচ্ছ, মাত্র 4 টাকা দাম এই কাপটার। বেশ ভালো, কিন্তু মারাত্মক সুন্দর একটা চা খেলাম, জাস্ট অসাম ছিল চাটা। মানে 108 বছর পুরনো, একদম পারফেক্ট চা ছিল। তোমরা একবার মাস্ট ট্রাই করো, যারা ট্রাই করেছো আমায় কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বাগবাজার অটো স্ট্যান্ডের একদম সামনে। এখন আমি করব হচ্ছে রাতের ডিনার। আর মোটামুটি ভালোই রাত হয়ে গেছে। আর আমার কাছে লাস্ট পড়ে আছে হচ্ছে 50 টাকা। হ্যাঁ, 200 টাকা থেকে আমার কাছে 50 টাকা আছে এখন, যেটাতে আমি ডিনার করবো। আর ডিনারে আমি 35 টাকায় মোমো খাবো। হেভি আওয়াজ। আর ডিনারে আমি কিন্তু 35 টাকার মোমো খাবো গোলপার্কের মোড়ে, দার্জিলিং মোমো থেকে। গোলপার্কের মোড়ে আমার দুটো মোমোই খুব ফেভারিট। একটা মোমো কাকুর কথা তো তোমরা জানোই, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, বাট আজকে কিন্তু আমি ট্রাই করবো দার্জিলিং মোমোর দোকানটা থেকে, যেখানে 35 টাকায় চিকেন মোমো পাওয়া যায়। তো চলো ট্রাই করি। 35 টাকা দিয়ে খরচা করলে আমার কাছে আরও 15 টাকা থাকবে, সেটা দিয়ে আইও আমি থামস আপ খাবো একটা। দেখা যাক, চলো দেখতে থাকো ভিডিওটা।
হচ্ছে চিকেন মোমো, যেখানে তোমরা 6 পিস পেয়ে যাচ্ছ এইরকম সাইজের চিকেন মোমো, জাস্ট 35 টাকা দাম। তোমাদের একটু স্টাফিংটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছ, মোটামুটি বেশ ভালোই চিকেন আর পেঁয়াজ মেলানো আছে, সাথে এইরকম একটা স্যুপ। একটু স্যুপটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ স্যুপ, এখানে চিকেনের পরিমাণ প্রচুর আছে। আর এই যে স্যুপটা দেখতে পাচ্ছ না, আমি অনেক ট্রাই করেছি এই দোকানটা থেকেও, স্যুপটা জাস্ট আমার মারাত্মক খেতে লাগে। আমি টেস্ট করি। আর এই 1 প্লেট মোমো খেলে কিন্তু আমার মোটামুটি রাতের জন্য পেট ফুল, আর কিছু খাওয়ার দরকার নেই। একদম টেস্টি মোমো, সব কিছু খেয়ে নেবো। আর 15 টাকা থাকবে, দেখি সেটা দিয়ে থামস আপ খাই বা কিছু ঠান্ডা আইসক্রিম হতে পারে, যে কোনো একটা খাবো, খেয়ে ডিরেক্ট বাড়ি চলে যাবো। প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও। আর 200 টাকা 24 আওয়ার চ্যালেঞ্জ আই হোপ তোমাদের ভালো লেগেছে। এরপর কিরম টাইপের ভিডিও দেখতে যাও সেটা আমার কমেন্ট করে জানিও। ট্রাভেল ভিডিও আসছে একটা রাত্রি, প্ল্যান চলছে। তো এই হচ্ছে মোমো, খেতে থাকি, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আমার টাকাটা নিয়ে নাও। আরে আমার চ্যালেঞ্জ চলছে, এ কি তোমার নিতে হবে আজকে? কাকু নেবে না বলছে, এরকম করলে হয় না। আমার চ্যালেঞ্জের ভিডিও আজকে, সারাদিন আমি স্ট্রিট ফুডের ওপর আছি। 200 টাকা আমার বাজেট আজকে, আমার 35 টাকা হয়েছে। সবাই মনে করো আমি ফ্রিতে খাই, একদমই নয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রিতে খাই না, আমি টাকা দিয়ে খাই। এগুলো অনেকে কমেন্ট করে, তাই জন্য আমি ভালো যে আমি ভুলভাল রিভিউ দিই, ঠিক আছে? বাট যেটা ভালো জিনিস সেটা ভালো জিনিস। তোমাদের টাইমিংটা একটু বলে দাও আমাকে। আমাদের 12:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। 8:30 9টা ওরকম থাকে, তাই তো? আচ্ছা, কি কি মোমো পাওয়া যায়? মোমোর মধ্যে এই চিকেন মোমো, চিকেন ফ্রাইড, চিকেন প্যান ফ্রাইড, সব কিছু কি প্রতিদিন অ্যাভেলেবেল থাকে তো? প্রতিদিন অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। টাটা। আচ্ছা, আমার কাছে লাস্ট 15 টাকা আছে, আমি চলো একটা থামস আপ খেয়ে নিই। এই হচ্ছে থামস আপ, যেটার দাম নিয়েছে 12 টাকা। আমার কাছে এখনো 3 টাকা আছে। আর 3 টাকা দিয়ে কী করবো? ক্যামেরা করেছে সারাদিন ধরে, বুঝতে পারছো তো, হুঁশ দিতে হবে একটু, লজেন্স ফজেন্স খাই দেবো। তো চলো আজকের মতো চ্যালেঞ্জ কমপ্লিট। এবার আমি বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। আর 3 টাকা দিয়ে লজেন্স তো কিনে নিচ্ছি, লজেন্স খেয়েও নিচ্ছে, তাই তো? ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে 200 টাকার চ্যালেঞ্জে কিন্তু আমি একদম জিতে গেছি। আর কারোর থেকে আমায় কম টাকা বেশি টাকা এরকম করতে হয়নি, একদম পারফেক্ট টাকা দিয়ে আমি খেয়েছি। তো দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে কী করতে হবে জানো, সেটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখন আমি আজকে হচ্ছে গোলপার্ক মোড়ে অটো ধরবো, বাড়ি যাবো। এবার কেউ আর বলো না যে ট্রান্সপোর্ট খরচা কোথায়, কারণ কেউ ট্রান্সপোর্ট খরচা ধরে না। চলো টাটা।